পাংশায় বিলুপ্তির পথে জমিদার ভৈরব বাবুর বাড়ি, রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া। এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী এক জমিদার বাড়ি। একসময় ছিল প্রভাব, ঐতিহ্য আর শৌর্যের প্রতীক। আজ তা দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। লোকমুখে প্রচলিত আছে ভৈরব বাবু ছিলেন এক রহস্যময় চরিত্র। কেউ বলতেন ডাকাত, কেউ বলতেন সাধারণ জমিদার। তবে সবচেয়ে বেশি বলা হয় তিনি নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন। পাংশার রেল লাইন নির্মাণকালে এক কন্ট্রাক্টরের সঙ্গে তার বিরোধ বাধে। প্রচলিত কাহিনী মতে তিনি কন্ট্রাক্টরের কান কেটে দেন। তবে সেই রাতেই বস্তা ভর্তি টাকা দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করেন। তার সাহসী পদক্ষেপ আর প্রভাবশালী অবস্থানই তাকে ঘিরে তৈরি করেছে নানা গল্প। এই জায়গা হলে বাবুরা এই জায়গা বাড়ি করেছিল, এই জায়গা ঘর ছিল, ঘরটা বাড়ি বসিয়ে গেছে সব ইট মিট তুলে সব মানুষ এই পাবলিকরা নিয়ে গেছে। এই বাবুরে বাড়ি আবার ছিল কেতু সর্দার ছিল, সেই কেতু সর্দার রাহি ছিল, অনেক কিছু ছিল। সেইটা থুয়ে বাবুরা চলে গেছে। এই জায়গায় পুষ্কর রেল রাস্তা কাটার লেগে ওরা বলে রেল রাস্তা বাদাইছিল যে রেল রাস্তা সুজার হয়ে যাবে, কিন্তু ঘুরে গেল। কন্ট্রাক্টরে কান কাটি দিছিল, বাবু কাটি দিছিল। কাটি দিয়ে সারি সেই বাবু আবার করছিল কি যে বস্তা বড়ি টাহা দিছিল যে তোমার কোন টাহাটা নেও। কইছিল বাবু চোর, বস্তা বড়ি গাড়ি বড়ি নিয়ে যা টাহা ডালে দিছিল থানায় যে কোন টাহাটা তোমার বাইকে নাও। কয়টা সেই হেনতেন সেই মামলা টামলা করে সেই হেনতেন চলে গেছিল। ভৈরব বাবুর জমিদার বাড়িতে একসময় ছিল 3টি বসত ভিটা, একটি মন্দির এবং একটি পাড় বাঁধা পুকুর। আঙিনা জুড়ে ছিল জমকালো স্থাপনা। আজ অবশিষ্ট আছে শুধু একটি ভিটা আর মন্দির। ভাঙাচোরা দেয়াল, ফাটল ধরা ইট আর ঝোপঝাড়ে ঘেরা ধ্বংসস্তূপই মনে করিয়ে দেয় একসময়কার ঐশ্বর্যের কথা। এখানে এই পাশে আরো কয়েকটা লোক আপনার বিল্ডিং ছিল, দুটো বিল্ডিং ছিল। ওই যে ওখানে আর একটা ছিল, ওটা লোক একদমই ভেঙে ফেলানো আছে। ভৈরব বাবুর ওই পাশে একটা মণ্ডপ আছে, এটা কি মন্দির? আর কি মন্দির আমার জানা মতো খারাপ না মনে হয়। ভালো ছিল, আমার মনে হয় খারাপ না। খারাপ হয়ে যদি এত জমিদারের বিকাল না। স্থানীয়দের অভিযোগ একটি চক্র ইচ্ছে করে দেয়ালের ভেতর থেকে মাটি সরিয়ে নিচ্ছে, যাতে বাড়িটি দ্রুত ভেঙে পড়ে। ফলে ধ্বংসযজ্ঞ যেন আরও ত্বরান্বিত হচ্ছে। এখন সেখানে শুধু কাকড়ার আধিপত্য আর পরিত্যক্ততার ছবি। ডাকাত ছিল, কেউ তো কয় ডাকাত করতো, কয় টাকা পাইছে নাও, টাকা পাইছে নাও। মেলা টাকা পয়সা ছিল ওর, মানুষের মানে খারাপ করছে কি কন্ট্রাক্টরের কান কাটি কয় এক কান কাটিছি সালার আর কয়। ভৈরব বাবুর বাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি পাংশার ইতিহাসের অংশ। আজ যদি পদক্ষেপ না নেওয়া হয়, কাল হয়তো এটি হারিয়ে যাবে চিরতরে। তখন ভৈরব বাবুর গল্প থাকবে শুধু লোককথায়, কিন্তু নিদর্শন মুছে যাবে বাংলার মাটির বুক থেকে।